সম্পর্কের মৃত্যু হয় না, সম্পর্ক স্থায়ী হয়। বিচ্ছেদ হয় শুধু দুটো মানুষের মধ্যে। তাদের যখন বিচ্ছেদ হয় তখন তারাই কিন্তু তাদের অজান্তে সময়ের অদৃশ্য তরঙ্গে সেই সম্পর্কটাকে তুলে রেখে আলাদা হয়ে যায়। সেই সম্পর্কটা সেই তরঙ্গে কিন্তু তোলাই থেকে যায়, মানুষ দুটো আর থাকে না শুধু। সেরকমই একটা প্রেম সম্পর্কের পূর্ণতা অপূর্ণতা নিয়ে কিছু সংশয় আছে। একটা প্রেম সম্পর্কের পূর্ণতা বলতে আপাত দৃষ্টিতে যেটা বোঝায় সেটা হলো শারীরিক সান্নিধ্য, যেটাকে সামাজিক ভাষায় বিবাহ বলে। কিন্তু এই পূর্ণতার পরেও, মানে বিবাহের পরেও কিন্তু সেই মানুষ দুটোকে অনেক সময় দেখা যায় যে অপূর্ণতার একটা কটু স্বাদ তারা আস্বাদন করে। সুতরাং পূর্ণতার মধ্যেও অপূর্ণতার স্বাদ তারা পেয়ে যায়। এরকমই আবার অপূর্ণতা, মানে যেটাকে বিচ্ছেদ বলে, সেই বিচ্ছেদের পরেও কিছু মানুষ থাকে যারা কিন্তু সেই ক্ষণস্থায়ী সম্পর্কে যেটুকুনি স্মৃতি তারা পেয়েছে সেইটুকুনি কিন্তু সন্তুষ্টি লাভ করে। সুতরাং অপূর্ণতার মধ্যেও পূর্ণতার অনুভব তারা করতে পারে। সেরকমই অপূর্ণতার মধ্যে পূর্ণতার স্বাদ পাওয়া কিছু মন ভারী করে দেওয়া উপন্যাসের নাম বলবো আমি, যেগুলো আচ্ছন্ন করে রাখবে মন খারাপের নেশায়। 5টি উপন্যাসের নাম বলবো। প্রথম উপন্যাস হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা দেবযান। দ্বিতীয় উপন্যাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা শ্রীকান্ত। তৃতীয় উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শেষের কবিতা। চতুর্থ উপন্যাস জয় গোস্বামীর লেখা সব অন্ধকার ফুল গাছ। এবং পঞ্চম উপন্যাস হুমায়ুন আহমেদের কোথাও কেউ নেই। এছাড়াও দুটো বোনাস নাম আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে বিভূতিভূষণের অথৈ জল, আরেকটা জয় গোস্বামীর ব্রহ্মরাক্ষস। যে উপন্যাসগুলির নাম আমি বললাম, এরকমই কিন্তু মন খারাপের স্বাদ পাওয়া আরও কিছু উপন্যাসের নাম আপনি আমায় বলতে পারেন। সেগুলো যদি আমার না পড়া থাকে আমি কিন্তু অবশ্যই পড়ব।